ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স গামা। আজ আমরা একটা নতুন টপিক জারণ বিজারণ শুরু করব। ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি শুরু করার আগে জারণ বিজারণের ধারণা থাকা কিন্তু খুবই জরুরি। তাহলে চলো বেশি কথা না বলে আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে FeCl3 বা ফেরিক ক্লোরাইড থেকে কি হচ্ছে, FeCl2 বা ফেরাস ক্লোরাইড হচ্ছে। আর SnCl2 বা টিন ডাইক্লোরাইড থেকে হচ্ছে SnCl4 বা টিন টেট্রাক্লোরাইড, যার আরেকটা নাম হচ্ছে স্ট্যানিক ক্লোরাইড। তো প্রথমে যে FeCl3-এর মাথায় +3, SnCl2 এর মাথায় +2, এইগুলো কি? এগুলো হচ্ছে এদের অক্সিডেশন নাম্বার বলা হয় বা এদের জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা কাকে বলে এবং এই FeCl3-কে ভেঙে এর জারণ সংখ্যা কিভাবে লিখতে হয় তো সেগুলো দেখো। FeCl3-কে ভাঙলে আমরা পাই Fe3+ আর 3Cl-, তাই এফির মাথায় +3, তাই এর জারণ সংখ্যা হচ্ছে +3, যেটা উপরের বিক্রিয়ায় লেখা আছে। একই রকমভাবে SnCl2-কে ভাঙলে হয় Sn2+ আর 2Cl-, তাহলে এখানে টিনের মাথায় বা Sn-এর মাথায় জারণ সংখ্যা হচ্ছে +2। এরকমভাবে ভাঙলে FeCl2-কে ভাঙলে হবে Fe2+ আর দুটো Cl-, তো এফির মাথায় এই জন্য জারণ সংখ্যা +2, এবং SnCl4-এর যদি ভাঙি তো Sn4+ আর 4Cl- তৈরি হবে, তাই Sn-এর মাথায় জারণ সংখ্যা হচ্ছে +4। জারণ সংখ্যা তো জানলাম, এবার চলো জানা যাক জারণ কখন হয়। 1 নম্বরে ইলেকট্রন বর্জন হলে জারণ হয়। 2 নম্বর ইলেকট্রন বা জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ হয়। আর 3 নম্বর হচ্ছে যদি হাইড্রোজেন পরমাণু কোনো একটা মৌল থেকে মুক্ত হয় বা হাইড্রোজেন পরমাণু কোনো একটা মৌল যদি ত্যাগ করে, তখন কি হয়? জারণ হয়। উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস তারা কি করছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে যে এইচের মাথায় জারণ সংখ্যা হচ্ছে +1, এবং যখন হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করেছিল তখন প্রাথমিকভাবে হাইড্রোজেনের মাথায় জারণ সংখ্যা ছিল 0। তাহলে এখানে জারণ সংখ্যা হাইড্রোজেনের 0 থেকে 1 হলো, অর্থাৎ জারণ সংখ্যা বাড়লো। আমরা এক্ষুনি পড়লাম জারণ সংখ্যা বাড়লে কি হয়? জারণ। এবার চলো বিজারণ কি দেখে নেওয়া যাক। বিজারণ কখন হয়? 1 নম্বর ইলেকট্রন গৃহীত হলে বা গ্রহণ করলে বিজারণ হয়। 2 নম্বর জারণ সংখ্যা যদি হ্রাস পায় তবে বিজারণ হয়। এবং 3 নম্বর হাইড্রোজেন যদি কোনো মৌলে যুক্ত হয় বা হাইড্রোজেন মৌল যদি বা পরমাণু যদি কোনো মৌলে গৃহীত হয় তখন কি হয়? বিজারণ হয়। এবার একদম প্রথম উদাহরণে যাওয়া যাক, দেখা যাক কার জারণ এবং কার বিজারণ হয়েছে। এখানে FeCl3-র Fe3+ ছিল এবং বিক্রিয়ার পর FeCl2-তে গিয়ে Feর জারণ সংখ্যা +2 হয়েছে, তাহলে জারণ সংখ্যা +3 থেকে +2 হয়েছে। এবং আমরা এক্ষুনি দেখলাম যে জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ হয়, তাই FeCl3-এর বিজারণ হয়েছে। এবং প্রথমে SnCl2 +2 অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যায় ছিল, এবং বিক্রিয়ার পর হয়েছে SnCl4 বা +4 জারণ সংখ্যা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জারণ সংখ্যা বেড়েছে, তাই এটার ক্ষেত্রে জারণ হয়েছে। এবং দেখা যাচ্ছে পুরো এন্টায়ার রিয়াকশানটাই বা পুরো বিক্রিয়াটাই কি হচ্ছে? জারণ আর বিজারণ দুটো বিক্রিয়ায় দেখা যাচ্ছে, তাই এই ধরনের বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিয়াকশান বলা হয়ে থাকে। এবার চলো যাওয়া যাক জারক দ্রব্য আর বিজারক দ্রব্য কাকে বলে। জারক দ্রব্য যে অপরকে জারিত করে, জারক থেকে জারিত করছে, যে জারক সে জারিত করে, যে অপরকে জারিত করে এবং নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। নিজে যদি ইলেকট্রন গ্রহণ করে তবে কি হবে? নিজে ইলেকট্রন গ্রহণ করলে তার অক্সিডেশন স্টেট কমবে,
আর অক্সিডেশন স্টেট যার কমবে সে বিজারিত হবে। আর বিজারক দ্রব্য কি? যে অপরকে বিজারিত করে। বিজারক বিজারিত করে, তাহলে অপরকে যদি বিজারিত করে নিজে নিশ্চয়ই জারিত হবে। জারিত হওয়া মানে যার জারণ হয়। যে যার জারণ হয় সে কী করে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে তার প্লাস চার্জ বাড়বে, অর্থাৎ জারণ সংখ্যা বাড়বে। তাহলে বিজারক দ্রব্য মানে যার জারণ হয়, আর জারক দ্রব্য মানে যার বিজারণ হয়। দুটো একটু উল্টো জিনিসটা মনে রাখতে হবে। চলো উদাহরণ দিয়ে দেখে নিই। এখানে ApCl3+3 অক্সিডেশন স্টেট থেকে ApCl2 অর্থাৎ +2 অক্সিডেশন স্টেটে যাচ্ছে, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করছে এবং তাই তার বিজারণ হচ্ছে। এবং যার বিজারণ হয় সে কী হয়? সে নিশ্চয়ই অপরকে জারিত করে, আর যে জারিত করছে সে হচ্ছে জারক। তাই যার বিজারণ হচ্ছে ApCl3 হচ্ছে জারক দ্রব্য। আর SnCl2 সে কী হচ্ছে? +2 অক্সিডেশন স্টেট থেকে +4-এ যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করে কী হচ্ছে? প্লাস ধনাত্মক আধান তার বাড়ছে এবং তার কি হচ্ছে? জারণ। তাহলে যে জারিত হয় বা যার জারণ হয় সে হচ্ছে বিজারক দ্রব্য। তাই এখানে SnCl2 হচ্ছে বিজারক দ্রব্য। তাহলে আজ আমরা শিখলাম জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক দ্রব্য ও বিজারক দ্রব্য কাকে বলে। তো আজকের ভিডিও এতটুকুই। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।